এখানে সবগুলো আপলোড করা আছে। দেখো আমি লিঙ্ক আবার আজকে দিয়ে দেবো। লিঙ্ক দিলে আপনার ভিডিওর এখানে প্লেলিস্ট আছে আলাদা, প্লেলিস্টের উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার 3, 4, 5 আমাদের তো প্রথম দুইটা তো রেকর্ড করি না, প্রথম দুইটা তো আমরা টুলসের কাজ জায়গায় বসেই আর কি করছি, বুঝছেন, 3 থেকে রেকর্ড করা, সেই 3 থেকে দেওয়া আছে। তো যাই হোক আমরা একটু যাই এবং এখন খেয়াল করেন আজকের দুটা মানে একটু একটু জটিল টুলস দেখব। সেই দুটা টুলস হলো হচ্ছে আপনার, আমরা যে দুটা টুলস মিস করে গেছিলাম, একটা হচ্ছে স্লিপ টুল আর স্লাইড টুল। এই স্লিপ টুল আর স্লাইড টুল খুবই জরুরি। জরুরি বলতে জরুরি, আবার ইউজ অনেকে অনেক পারপাসে আছে ইউজ করতে হয়। তো আমরা যে ভিডিওটা নিয়ে মূলত প্র্যাকটিস করি, সেই ভিডিওটা আমরা টাইমলাইনে সেন্ড করলাম। আমরা যখন টাইমলাইনে সেন্ড করলাম তখন আমরা যেই সেটিংয়ে রাখছি কি এক্সিস্টিং সেটিংয়ে আমরা ক্লিক করে মানে পূর্বের যে সেটিংটা ছিল সেই সেটিংটার অনুরূপ করে নিলাম। তো সেই ক্ষেত্রে দেখা গেল আমাদের যেই ভিডিও ফুটেজটা, সেই ফুটেজটা কিন্তু আমাদের কি এই যে 1920/1080 যেই রেশিওতে আমাদের সিকোয়েন্সটা তৈরি করা ছিল সেই রেশিও তুলনায় ছোট। তো ছোট কেন, এখানে আমরা দেখলে বুঝতে পারবো, এই যে আমাদের ইনফো থেকে দেখলে বুঝতে পারবো যে এর সাইজটা আমরা দেখতে পারবো, ঠিক আছে, ইনফো থেকে এর সাইজটা দেখতে পারবো যে এটা কত সাইজে। আসলে এই যে এটা হচ্ছে কি 1280/720, ঠিক আছে, তাহলে এর সাইজটা ছোট। আর এটা 1920/1080, তাহলে সাইজটা বড়। তো আমরা সেই ক্ষেত্রে স্কেল থেকে স্কেল করে নিব, ইফেক্ট কন্ট্রোল থেকে এটা স্কেল করে আমরা এটা জায়গায় আর কি বসাই নিব, আর কি রিসাইজ করে নিব। তো রিসাইজ করার পরে খেয়াল করে দেখেন এইখানে টোটাল ভিডিওটা কতটুকু আমি দেখাই দিই। এইখানে টোটাল ভিডিওটা হচ্ছে 6 সেকেন্ড 28 ফ্রেম, তাই না, 6 সেকেন্ড 28 ফ্রেম। তো দেখেন এই ভিডিওটার আমি কাটি, ধরেন এই ভিডিওটার আমি মাঝখান থেকে কেটে আনলাম, মাঝখান থেকে এইখান থেকে একটু কাটলাম, ঠিক আছে। এখন দেখেন এই ভিডিওটা তিনটা ভিডিও তৈরি, তাই না। এই ভিডিওটার এই কাটা অংশের এইখান থেকে একটুক কত সেকেন্ড এখান থেকে একটু প্রথমটুকু 3 সেকেন্ড 4 ফ্রেম। আবার এইখান থেকে এই ভিডিওটা কতটুকু মানে মাঝখানে আছে 3 সেকেন্ড থেকে আছে কতটুকু পর্যন্ত 6 সেকেন্ড 2 ফ্রেম পর্যন্ত। আবার লাস্টের টুকু কত আছে, লাস্টের 7 থেকে 9 আপনার 11 সেকেন্ড পর্যন্ত আছে। যাক, এখন আমাদের দরকার হলো, মনে করেন আমাদের এইখানে মাঝখানে একটা ফুটেজ, এই ফুটেজটার মাঝখানে আমাদের ছিল কয় সেকেন্ড থেকে বলেন তো, মাঝখানে ছিল হচ্ছে 3 সেকেন্ড থেকে, ঠিক আছে। আমি চাচ্ছি যে এই ফুটেজটা থাকা অবস্থায় মানে মাঝখানের লেয়ারটা থাকা অবস্থায়, মাঝখানে যে লেয়ারটা, এই লেয়ারটা থাকা অবস্থায় আমি চাচ্ছি যে এই লেয়ারের, দেখেন স্লিপ টুলটা কীভাবে কাজ করে, দেখে মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না, অনেক বেশি হলে কাজ করে না। কাজ করতেছে স্লিপ টুল, কাজ করছে। পাটা দেখেন, এখানে পা দেখেন, এখানে পা দেখেন, খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। নাকি একটা ভিডিও এনে দেখাবো। এখানে চাচ্ছি স্লিপ টুলটা কাজ করে, মনে কীভাবে কাজ করে বলেন, সেটা হচ্ছে আমি একটু কন্ট্রোল ডি দিই, খেয়াল করেন এইখানে তো সিলেক্ট করা আছে মাঝখানের টুলসটা, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে তো আপনি সিলেক্ট করে রাখছেন, তাই না। এই সিলেক্ট করা অংশটা হচ্ছে কি ভিডিওর কাটা হচ্ছে 3 সেকেন্ড থেকে কাটা অংশ কতটুক আপনার হচ্ছে 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত কাটা অংশ, ঠিক আছে, 6 সেকেন্ড পর্যন্ত। তার মানে কি এই যে 3 সেকেন্ড, এই যে এইখান থেকে দেখেন, এটা খেয়াল করেন, প্রোগ্রাম সোর্স মনিটরটা খেয়াল করেন, এইখান থেকে কয় সেকেন্ড পর্যন্ত, 6 সেকেন্ড পর্যন্ত, এই ধরেন 6 সেকেন্ড এই পর্যন্ত, ঠিক আছে। এখন আমাদের তো এই অংশটুকু এখানে ইন করা, তাই না, এই অংশটুকু এখানে ইন করা। তো এখন আমি চাচ্ছি যে আপনার হচ্ছে এই ফুটেজটার, ঠিক আছে, এইখানে থাকা অবস্থায় আমরা স্লিপ টুলের মাধ্যমে, এখানে স্লিপ টুলটা কি করতেছে, স্লিপ টুলটা দেখেন যদি আমি ডাইন দিকে টান দিই, যদি আমি এই স্লিপ টুল ধরে ডাইন দিকে টান দিই, তাহলে এই অংশটুকু আর থাকতেছে না, তাহলে এর প্রথম থেকে শুরু হচ্ছে মানে কি, মানে নির্দিষ্ট একটা অংশ বা ফুটেজ থাকা অবস্থায় তার ডান থেকে বা বাম থেকে আপনার ফুটেজটা আর কি কালেক্ট করা। কীভাবে কালেক্ট করা, এইখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেখেন খেয়াল করেন, আমি যদি এইখানে দেখেন বাম দিকে সরাই,
দেখেন এই খেয়াল করছেন এখানে কি জিরো থেকে না দেখছেন জিরো চলে আসে, তার মানে এই ফুটেজটা এখন ওই এইখান থেকে শুরু হইলো, জিরো থেকে শুরু হইলো। ওইটা কাটে গেছে, ডিলেট হয়ে আমি মাঝখানে মানে এই ভিতরে থাকা অবস্থায় সামঞ্জস্য হয়ে গেছে। মানে প্রথম অংশটুকু যেরকম আছে খেয়াল করে দেখেন, এখানে প্রথম অংশটুকু যেভাবে আছে দেখেন, এই পাটা যেরকম ছিল না, এখানে দেখছেন 3 সেকেন্ডে এসে ওইটা ওর পাটা যেরকম ছিল ওইরকমই রয়েছে। আবার এইখানে দেখেন আবার প্রথম অংশ দেখেন সেম, বুঝতে পারছেন ব্যাপারটা? সেটা হচ্ছে এটা ভিতরে আবার যদি আপনি এটারে যদি মনে করেন যে আমি এটাকে আমি লাস্টের ফুটেজ মানে এর পরের থেকে নিব, মানে আমি চাচ্ছি যে এবার ডাইন অংশটুকু কাটবো আর কি। আচ্ছা আমি আপনাদের প্রথম থেকে আরেকটা ভিডিওর মাধ্যমে বুঝাই দিচ্ছি, আপনি তো দেরি করে আসছেন, আমি বুঝাই দিচ্ছি। ধরেন আমি চাচ্ছি যে এবার হচ্ছে এটা আমি ধরেন কত সেকেন্ড, আমি এবার ধরেন এটা আমি 7 সেকেন্ড থেকে নিব, ঠিক আছে? 7 সেকেন্ডে যদি নিই তাহলে এই স্লিপ টুলটা আছে না, আমি আরেকটা ভিডিও দিয়ে দেখাবো। স্লিপ টুলটা আবার ক্লিক করলাম, ক্লিক করে এবার দেখেন, এবার খেয়াল করেন, এবার যদি আমি লড়াই দেখেন, খেয়াল করেন এই যে লড়ছে, এবার খেয়াল করেন দেখছেন, এইবার দেখেন এই ভিডিওটার দিকে তাকান, এটা হচ্ছে এই দুটো হচ্ছে এই দুইটা যে ফুটেজটা না, এই ফুটেজটা হচ্ছে এই ফুটেজের লেফট কর্নার মানে শেষের অংশ, আর এই ফুটেজের শুরুর অংশ, ঠিক আছে? এর এত কিছু বুঝতে গেলে এখানে মাথা ঘুরবে। এখন আপাতত বোঝেন যে আপনার হচ্ছে এই যে খেয়াল করেন, আমি জাস্ট এবার আমি হ্যাঁ এবার আমি ভ্যালুটা চেঞ্জ করি, খেয়াল করেন ভ্যালুটা চেঞ্জ করি, দেখেন 7 সেকেন্ড 14 ফ্রেম না আইসে, 7 সেকেন্ড 14 ফ্রেম আইসে, 7 সেকেন্ড 14 ফ্রেম থেকে 3 সেকেন্ড পর্যন্ত কাটবে। এই যে কত সেকেন্ড, এবার দেখেন 7 সেকেন্ড 14 ফ্রেমে ভিডিওটা কোন অংশে ছিল আমরা দেখি, 7 সেকেন্ড 14 ফ্রেম, এই 14 ফ্রেমে ভিডিওটা এই অবস্থানে ছিল, ঠিক আছে? এখন মাঝখানের ফুটেজটা এবার আসেন আপনি, মাঝখানের ফুটেজটাই যদি আপনি সেম 3 সেকেন্ডে আসেন, 3 সেকেন্ডে আসেন তাহলে দেখবেন সেম, ঠিক আছে? 3 সেকেন্ড আনফ্রেমে যদি আসেন তাহলে কি সেম ওই পোর্শনেই আছে। তার মানে ওরটুক কিন্তু ক্লোন করে একটু এখানে আবার আনলো, কিন্তু এখানে আবার কাহিনী আছে, এখানে কিন্তু 3 সেকেন্ডের কাজটা, এখানে টোটাল ভিডিও সাইজটা কতটুক টাইম, ভিডিও সাইজটা টাইম কতটুক দেখেন, এখানে ভিডিও সাইজটা হচ্ছে কত সেকেন্ডের, প্রায় 3 সেকেন্ডের মতো আর কি, ঠিক আছে? এটা আপনি দেখলে বুঝতে পারবেন। এখান থেকে ধরেন এই যে 3 সেকেন্ড থেকে আপনি টান দেন 6 সেকেন্ড পর্যন্ত, তাহলে 3 সেকেন্ড না? তাহলে যখন দেখবেন আপনি যখন স্লিপ টুলটা নিয়ে কাজ করতেছেন তখন কিন্তু জাস্ট 3 সেকেন্ডের ভিডিওটাই ধরেন এই যে 7 সেকেন্ড, ধরেন আমি চাচ্ছি যে 7 সেকেন্ড আমি যাচ্ছি এই পোর্শনে 6 সেকেন্ড 6 ফ্রেম 7 ফ্রেম থেকে 9 সেকেন্ড 4 ফ্রেম, কয় সেকেন্ড হয় এখানে? 6 7 8 9 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড করে কাটতেছে। আবার যখন ভিডিওটা বড় করবেন তখন ওই ডিউরেশন অনুযায়ী ওই মানে ওই ওর ডাইনে বামে যদি জায়গা থাকে অতটুকু ব্যালেন্স করবে আর কি, রাইট? 3 সেকেন্ডে ব্যালেন্স করবে। আপু বোঝেনি, আমি নতুন একটা ভিডিওতে বোঝাবো, সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। এবার দেখেন এখানে ছিল কত সেকেন্ড, 6 সেকেন্ড 7 ফ্রেম থেকে নিছিলাম না? এখন আমি এই ফুটেজটা 6 সেকেন্ড মানে 6 সেকেন্ড 7 ফ্রেমে কি আছে দেখবো। 6 সেকেন্ড 7 ফ্রেমে আছে, এই ফুটেজটা এইভাবে করে রয়েছে, তাই না? এখন আমার এই ফুটেজের প্রথম 3 সেকেন্ডের অংশটুকু, এবার আমি যখন 3 সেকেন্ডে যাবো, 3 সেকেন্ডে যাবো দেখেন সেম, দেখছেন? এইটা হচ্ছে মানে বোঝার সাথে স্লিপ টুলের কাজ। আবার স্লাইড টুল কি করতেছে, স্লাইড টুলটা করতেছে হচ্ছে আপনার এইখান থেকে দেখেন, এবার পরে যে টুলসটা এই স্লাইড টুলসটা ওই আগের একটা টুলসের মতোই, এটা যদি আপনি ঠেলে ডাইন দিকে মানে ঠেলা দেন ফুটেজটা, তাহলে আপনার বাম দিকের অংশ বাড়বে। আবার যদি মানে বাম দিকের অংশ বাড়বে, আবার যদি ফুটেজটার যদি বাম দিকে ঠেলা দেন তাহলে কি ডান দিকের অংশ বাড়তেছে, বুঝতে পারছেন? এখানে অনেক লেয়ার থাকলে, অনেক থাকলে অনেক সময় সাউন্ডের সাথে মেলানোর জন্য বা নিচে অনেকগুলো সাউন্ড মানে সাউন্ডে যখন আমরা বিভিন্ন ইফেক্ট দিব, সাউন্ড ইফেক্ট দিব, অনেক সময় দেখতে পারি যে একটু আনব্যালেন্সমেন্ট হচ্ছে, তখন আমি হালকা একটু ডানে বামে সরায় জিনিসটা ক্লিয়ার করতে পারি, বা সাউন্ডের লেয়ারও ডানে বামে সরায়ও করতে পারি। এটা আসলে অনেক মানে কাজের স্বার্থে অনেক সময় এই টুলসগুলো অনেকভাবে লাগবে, ঠিক আছে? আমি স্লিপ টুলটা আবার বুঝাই দিচ্ছি, নতুন একটা ভিডিও নিয়ে বুঝাই দিচ্ছি, খেয়াল করেন। এই ভিডিওটা নিয়ে খেয়াল বুঝাইলেই হবে। এই ভিডিওটার আমি এখান থেকে আনার পর এই ভিডিওটার 3টা ভিডিও টোটাল রাখি। একটা হচ্ছে এই ভিডিওটা দেখেন, এই লোকটার ভিডিওটা আমি টাইমে নিয়ে আসলাম টাইম লাইনে, ঠিক আছে? আবার এই লোকটার এই ভিডিও কিছু অংশ টাইমে নিয়ে আসলাম টাইম লাইনে, ঠিক আছে? আবার এইখান থেকে আবার এই লোকটার
এই লোকটার কিছু অংশ আমি টেনে টাইম লাইনে নিয়ে আসলাম। এটা বুঝতে একটু কঠিন হয়ে যায়, ওই যেটা বুঝেছিলাম ওইভাবে সোজা হয়। যাই হোক, এখান থেকে দেখেন, খেয়াল করেন, আমরা তো এইখান থেকে প্রতিটা লেয়ার আমরা যদি বড় করে রিসাইজ করে নিই, কারণ হচ্ছে আমাদের রিসাইজ করাটা খুবই জরুরি। রিসাইজ করে নিই, আর এখান থেকে দেখেন এটাও আমি স্কেল দিয়ে রিসার্চ করে নিলাম। তো রিসার্চ করে নেওয়ার পরে দেখেন এখানে 3টা ফুটেজ আছে, তাই না? এখানে ম্যানের ফুটেজটা আছে, এখানে আছে হচ্ছে আপনার ওই যে আপনার হচ্ছে ম্যানের ফুটেজটা কয় সেকেন্ড থেকে? 0 সেকেন্ড থেকে না, আমরা তো কাটছি 0 সেকেন্ড থেকে বলে, কিন্তু মূলত ম্যানের ফুটেজটা আছে হচ্ছে এই এই মানে 0 সেকেন্ড থেকে হচ্ছে এই পোর্শনে, কিন্তু এর 0 সেকেন্ড কি পোর্শন একটু আলাদা আছে পোর্শনের মধ্যে, মানে ওয়েবটা একটু আলাদা আছে, খেয়াল করছেন? একভাবে দুটার মধ্যে একটু একটু ফ্রেমগুলো চেঞ্জ আছে। ওরে কাটছিলাম আর একটু দূরের থেকে, ঠিক আছে? যাই হোক, হঠাৎ তো এখন যদি আমরা দেখেন এই ফুটেজটা, তাই না? এই ফুটেজটা আমি চাচ্ছি যে আমি এইখানে ম্যানের ফুটেজটা নিয়ে আসবো। মানে এইখানে হচ্ছে মানে এইখান থেকে মানে 2 ফ্রেম থেকে, মানে 2 সেকেন্ড থেকে তো শুরু হয়েছে এটা, তাই না? তো আমি চাচ্ছি যে 2 সেকেন্ড থেকে ম্যানের ফুটেজটাই চলবে আবার, মানে এইখান থেকে ফুটেজটা দেখি কত দূর কি করা যায়। দেখেন আমি স্লিপ টুলে আনার পরে আমি যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, খেয়াল করেন সরি, আমি তো স্লাইড টুল নিয়েছি, স্লিপ টুল নিতে হবে। স্লিপ টুল নেওয়ার পরে এবার দেখেন খেয়াল করেন একটু ধরেন আমি এইদিকে খেয়াল করেন আমি কতটুকু জায়গা নিচ্ছি, খেয়াল করেন 1 সেকেন্ড 22 ফ্রেম ছাড়ে দিলাম। খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু ওই ফুটেজ চলে আসে, খেয়াল করছেন? এই 1 সেকেন্ড 22 ফ্রেম, ঠিক আছে? এবার খেয়াল করেন 1 সেকেন্ড 22 ফ্রেম না, এবার এইখানে 1 সেকেন্ড যে 22 ফ্রেম সেটা অবশ্য মিলবে না, কারণ ওর থেকে আমি 1 সেকেন্ড থেকে এইখান থেকে দেখতে হবে 1 সেকেন্ড 22 ফ্রেম। 1 সেকেন্ড 22 ফ্রেম কই? এগুলো খুবই জটিল এবং খুবই ঝামেলাদার একটা বিষয়, একটু করে করা যায় কিন্তু ধরে না মাঝে মাঝে। এই যে 22 ফ্রেম, খেয়াল করেন, ঠিক আছে? মানে কি হলো, মানে ফুটেজটা কিন্তু ভিতর থেকে আমরা মানে আপনার কেটে নিয়ে আসতে পারলাম, ঠিক আছে? যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে উনি এখনো মাথার উপর দিয়ে গেছে মনে হয় টুলসটা, ঠিক আছে? বুঝতে পারে না, আমি বুঝতে পারছি। এগুলা ধরেন আপনি ধরেন এখন হচ্ছে আমার তো আপনার আপনি ধরেন এখন লাগতেছে না, বা ধরেন আমার ধরেন মনে হচ্ছে যে আমি বাম সাইড থেকে একটু টাইনে আসলে ভালো হইতো, ঠিক আছে? আপনি যখন প্রজেক্ট করবেন তখনই আস্তে আস্তে এগুলোর মধ্যে মাথা খুলবে, কিন্তু টুলসগুলো এখন প্রজেক্ট না করলে টুলসের সাথে আসলে কোনো সম্পর্কই থাকবে না, ঠিক আছে? হয়তো বা মানে শুধু দেখবেন শিখবেন এতটুকুই, ঠিক আছে? এই যে খেয়াল করেন, এইখানে খেয়াল করলেই বুঝতে পারতেছেন যে আমি কোন জায়গায় আমি চাচ্ছি যে এবার যদি আমি চাই যে মানে ডাইন সাইডের ফুটেজটা টানবো, ঠিক আছে? খেয়াল করে দেখেন, এবার দেখেন ডাইন সাইডে দেখেন, এবার দেখেন ডাইন সাইডের এই ফুটেজটা এখানে চলে আসবে, মানে আমার ডাইন সাইডে কিন্তু এই লোকের হাঁটাটা ছিল। তো আমি এইখানে এই টুলসের মাধ্যমে আমি কোনো কিছু না কেটে এখানে দেখেন এখানে হাঁটার থেকে শুরু হয়েছে, দেখছেন? মাঝখানের ফুটেজটা, মাঝখান লেয়ারটা এখন কি হাঁটার থেকে শুরু হয়েছে, তাই না? কিন্তু এখানে কিন্তু পরে কিন্তু ফুটেজটা রয়েছেও, মানে এটা টুলসটা কাজ করতেছে কি, মানে আমি জাস্ট এইখান থেকে তো আমি এখন কি করতে পারতাম, আমি যদি এখানে ফুটেজটা এখানে আনতে চাইতাম, যে আমি ধরেন আমি এইখানে এই ফুটেজটা আনবো আবার, ঠিক আছে? এই ফুটেজটা আমি এখানে আনবো, বা এই ফুটেজের যে কোনো একটা অংশ আমি এইখানে আবার ব্যবহার করব। তো আমি সেই ক্ষেত্রে আমরা কি করতাম, এখান থেকে আবার যাই এইখান থেকে খুঁজে সেই ফুটেজটা খুঁজে এনে মার্কিং করতাম, কই সেই ফুটেজটা মার্কিং করে সেটা এই ধরেন মার্কিং করলাম, মার্কিং করে আবার মার্ক আউট করতাম, ঠিক আছে? টাইম দেখতাম এখানে, আবার এখানে সিলেক্ট করে আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিতাম, এনে ফুটেজ মিলতো না, আবার এনে সোজা করে বড় করতাম, এগুলো টাইম নষ্ট, বুঝছেন? তো সুতরাং এটা ভিতর থেকে ইনরোল থেকে করা যায়, কিন্তু আপনারা প্রথমে ম্যানুয়াল ভাবে করেন, ঠিক আছে? ম্যানুয়াল ভাবে করলে এইসব অ্যাডভান্স টুলসগুলো আস্তে আস্তে ইজি হয়ে যাবে, কারণ এই টুলসটা যে এখনো মানে খুব ব্যবহার করতে হবে, খুব লাগবে তা না। আপনি ইচ্ছা করলে এইভাবে করে করতে পারেন, খুব লাগবে তা না। যখন আপনি একটু মোর প্রফেশনাল ওয়েতে কাজ করবেন বা ইউজার ফ্রেন্ড মানে চাবেন যে একটু সহজভাবে কাজটা করি, তখন আর কি লাগবে, ঠিক আছে? তো এই আর কি কথা, কিন্তু আপনি যে এই বাকি টুলসগুলো দিয়েও মানে এখন ভিডিও এডিটিংটা করতে পারতেছেন, ঠিক আছে? আমার কোনো স্লিপ টুল মানে যে খুব একটা লাগতেছে তাও না, ঠিক আছে? সময় সাপেক্ষে লাগবে, কিন্তু এখন আসলে করেন সময় টুলস প্র্যাকটিস করেন, ঠিক আছে?
ধরেন ধরেন আমি বুঝাইলাম, ধরেন আমার বোঝানোটা আপনি হঠাৎ করে বুঝতে পারলেন না, ঠিক আছে, স্লিপ টুলটা আমার বোঝানোটা বুঝতে পারলেন না, তো আপনি সেম স্লিপ টুলটা ইউটিউবেও আপনি দেখতে পারেন, সমস্যা নেই, আমি এতে কোনো কিছু মাইন্ড করবো না, ঠিক আছে। এক একজনের বোঝানোর স্টাইল এক এক রকম, ঠিক আছে। ও আমার ভাষাটা আপনি না বুঝতে পারেন, এই যে ইউটিউবে যেরকম জেপি স্ট্রিম টিউটোরিয়াল দেয়, ওর ভাষাটা আপনি বুঝতে পারেন, আবার দেখা গেল ওর ভাষাটা না বুঝতে পারেন, আমার ভাষাটা বুঝতে পারেন, এটা হচ্ছে মূল বিষয়। তো সহজ বিষয়। আর হচ্ছে এখানে তো আপনার হচ্ছে স্লাইড টুল আছে, স্লাইড টুলটা আপনি কি করতেছে ম্যাডাম, ব্যালেন্স করতেছে ডাইনে বামে, ঠিক আছে, এই হচ্ছে মূল কাহিনী, মূল বিষয়। আচ্ছা গেল। আজকেরা আজকে একটা জিনিস আপনাদের দেখানো উচিত, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনারা একটু সহজ একটা গ্রিন স্ক্রিনটা আসলে ফুটেজটা রিমুভ করার আগে আপনাদের একটু ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দেখানো উচিত, সেটা হচ্ছে এইটা দিয়ে না, ক্যাপকাট দিয়ে মানে ইজিলি ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করাটা দেখানো উচিত। তারপরে তো এখান থেকে অ্যাডভান্স গ্রিন স্ক্রিনটা তখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এইখানে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করতে চাই, তাহলে এটা একটু একটু মজার কিছু করেন আজকে, ঠিক আছে, একটু মজার কিছু করেন। বুঝিনি। ও হ্যাঁ, ওটা হইতে পারে, এটা হইতে পারে, এটা তো তাহলে এখানে জিমেইল আছে কিনা, এখানে কোনো জিমেইল লগ ইন আছে কিনা, কে বলতে পারি না। আসবে হয়তো, পরে আসতে পারে, আর হয়তো প্রতিদিন তো মানুষের একজনের একরকম কাজ থাকতেই পারে, ওটা নিয়ে কোনো বিষয় না। না, প্রত্যেকের জিমেইল দেখতেছে, জিমেইল অ্যাকাউন্ট লগ ইন আছে কিনা, কোনো জিমেইল অ্যাকাউন্ট এখানে দেখতেছে না, কোনো জিমেইল অ্যাকাউন্টে লগ ইন আছে আর কি, যেখানে তো আসলে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করলে ভালো হয়। ক্যাপকাট দিয়ে কেউ কাজ করবেন না, ঠিক আছে, মানে কাজ করবেন না, জাস্ট ভিডিও মানে ও তো ঠিক আছে, ক্যাপকাট দিয়ে তো ফোন দিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ, কিন্তু হচ্ছে ক্যাপকাট দিয়ে ইউজ করা যাবে না, কারণ না ক্যাপকাট হচ্ছে মানে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ইনশর্ট দিয়ে। আচ্ছা এটা আমি দেখা দিই, এটা হচ্ছে আপনি যখন মানে এটা হচ্ছে অনেক সময় হয় কি, অনেক মানে মানে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় অটো, ঠিক আছে, এই অটোটা প্রিমিয়ার প্রোতে অত কাস্টমাইজ করে টাইম নষ্ট করে লাভ নাই, ঠিক আছে। আপনার বিভিন্ন ইউটিউবের টুলস আছে, ধরেন আপনার এই ধরেন একটা ক্লায়েন্টের আপনার হচ্ছে গ্রিন স্ক্রিন নাই, ঠিক আছে, আপনি জাস্ট ওয়ালের সামনে যারা একটা ভিডিও করছে সেটাকে আপনি রিমুভ করে দিতে হবে, ঠিক আছে, বা আপনি নিজের খাতিরেও করেন না, সেটার ক্ষেত্রে আপনার হচ্ছে অটো যদি কাজ হয় তাহলে ক্যাপকাট দিয়ে অটো করে নিয়ে চলে আসবেন, ঠিক আছে, এবং ক্যাপকাট যদি অটো করে গ্রিন স্ক্রিন মানে গ্রিন স্ক্রিনও তখন মানে অটো করে ব্যাক এন্ডে একটা গ্রিন শেড দিয়ে কাজের সুবিধাতে করা যায়, ঠিক আছে, আমি একটু দেখাই দিই। তখন কই গেল ক্যাপকাট, কি নামছে। আচ্ছা তাহলে আপনারা এর আগে একটা কাজ করেন, সেটা হচ্ছে কিন্তু কোন আইডিতে দিবেন, এটা তো আসলে ঝামেলা, এখানে তো একটাও লগ ইন করা নাই।
মানুষের একটা জিমেল লগ ইন করা নেবে, একটা জিমেল লাগবে এখানে লগ ইন করা নাই। প্লাস হচ্ছে এখানে এখানে আমি একটা ভিডিও আনবো, তো সেই ভিডিও যে কীভাবে আনবো, ঠিক আছে। আচ্ছা দেখতেছি, ব্যাপারটা আমি দেখতেছি। তো আচ্ছা আপনি ই করেন, আপনি দাঁড়ানো মানে একটা আপনার একটা ভিডিও মানে ভিডিও বলতে যাচ্ছে একটা ফ্রেমে ভিডিও করে ওয়ালের সামনে ভিডিও করে ওটা রিমুভ করে দিই, ঠিক আছে। সামনে আপনার এই দিয়ে ফোন দিয়ে মানে এটা উইদাউট গ্রিন স্ক্রিন, ঠিক আছে, গ্রিন স্ক্রিন বাদে তো লাইটের যে অবস্থা মাশাআল্লাহ কোনো সমস্যা নেই। আন্ডার আন্ডার মানে ভিডিও কোয়ালিটি ভালো তাই না? আচ্ছা ওই জায়গায় সলিড মানে এখানে উইদাউট গ্রিন স্ক্রিন, ঠিক আছে। আপনারা কিভাবে কাজ করতে পারেন এটা রাখেন, আপনার কাছে রাখেন, আমি ফুটেজটা নেওয়ার ব্যবস্থা করব। ফুটেজটা নিতে হইলে দেখছেন ক্যাপ কার্ড ওপেন হইতে এত টাইম দিতে লাগে। হ্যাঁ জিমেলের মধ্যে, কিন্তু এখানে কোনো জিমেল লগ ইন নেই তো, এখানে যে কোনো জিমেল লগ ইন নেই, এখানে কোনো জিমেল নেই। আপনার হোয়াটসঅ্যাপ আছে না? হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে না আমাদের মেসেঞ্জার গ্রুপ, ওই গ্রুপে মারিয়ে দেন ভিডিওটা। আচ্ছা হোয়াটসঅ্যাপে ঢোকেন, আমি দেখাচ্ছি। আমার এটা একটা পার্সোনাল আসলে কোনটা ক্রোম উইন্ডোজ, আমার হচ্ছে ক্রোম উইন্ডোজ লাস্ট অ্যাক্টিভ ইয়েস্টারডে, লিঙ্ক টু ডিভাইস। ভেজাল জীবনও কারণ এইসব পিসিতে আমার হোয়াটসঅ্যাপ লগ ইন করার সাথে 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 লগ লগ সাথে সাথে লগ আউট করে দেবো। দিছেন ভিডিওটা দিছেন, গ্রুপটা কই আমাদের, এইটা এর মধ্যে এই জায়গায় দেখেন। এগুলো তো সহজ বিষয়, এগুলো তো জানতে হবে। এখান থেকে এই যে ভিডিও ভিডিও কই ভিডিও দেখেন, কি দেখতে দেন। আমাদের দেন কিসে দেন, ওই যে আপনার ওই সে ভিডিওটা দেন যেখানে করছিলাম সেই দেন। আমি কোনটা করছিলাম আমি, এই যে এটা পরেরটাই না, এই যে এটা শেয়ার, শেয়ার থেকে যাবো হচ্ছে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ থেকে যাবো হচ্ছে দেখেন খেয়াল করেন প্রসেসিং হচ্ছে, এইটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে নেক্সট, এই যে এখান থেকে সেন্ড, সেন্ড হয়েছে তো। এই দেখেন ভিডিওটা চলে আসছে কুমার এরশাদের ভিডিও,
আমরা এটাকে ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করছি, ঠিক আছে, ডাউনলোড করছি তো, ডাউনলোড করছি। এবার হচ্ছে আর প্রথম কাজ হচ্ছে, প্রথম কি কাজ বলেন? লগ আউট করা। গয়া আখেরি দায়িত্ব লগ আউট। সমস্যা নাই, নো প্রবলেম। কেবল তো ইনস্টল করা হয়েছিল আজকে, তাই না? ক্যাপকাট তো ইনস্টল করা হয়েছে, তাহলে সো হোয়াট, আমরা আবার কেন ইনস্টল করতেছি? এই যে ক্যাপকাট, ক্যাপকাট খুব ইনস্টল করা খুব সহজ, আমি তারপরেও দেখাচ্ছি। এটাকে ওপেন করে আমি রিমুভের প্রসেসটা দেখাই। আপনারা কেউ করছেন ক্যাপকাট দিয়ে এমনি রিমুভ, অটো অটো রিমুভ করেন নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন এখানে দেখেন, ক্যাপকাটটা ওপেন হওয়ার পর অনেক, মানে ক্যাপকাটটা তো দুনিয়ার সহজ একটা সফটওয়্যার, ঠিক আছে, মানে বাচ্চাদের সফটওয়্যার বলা যায়। তো এখান থেকে দেখেন, এখানে নিউ প্রজেক্ট আছে না, আমরা একটা নিউ প্রজেক্ট করে নেব, কিন্তু নিউ প্রজেক্ট করার সাথে সাথে হাওয়া হয়ে গেছে, আইসে। আচ্ছা নেক্সট, নেক্সট 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 করে দেবো, ঠিক আছে, যা আছে সব নেক্সট, এর বাইরে কোনো ওকে, এটা তো পড়া দরকার নাই, এটা সবই সফটওয়্যারেরই ওকে। নেক্সট, ডান। যাই হোক, এখন খেয়াল করেন আমরা যে ভিডিওটা না করছিলাম, ঠিক আছে, ইনপুট করছিলাম, সেটা আমরা ইনপুট করব। ইনপুট যদি করতে যাই তাহলে এইখান থেকে ডবল ক্লিক করে ইনপুট বোধহয় করা যায়, কারণ ক্যাপকাট হচ্ছে এই যে ডাউনলোড থেকে, এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপের যে ভিডিওটা, এটা আমরা ইনপুট করলাম, ঠিক আছে, ক্যান নট ইনপুট সামথিং আর ম্যাচ, অটো ব্যাকগ্রাউন্ড রিমুভটা আর কি দেখাই দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কারণ অটো অটো রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভটা ফোনে করা যাবে, ফোনেও করা যাবে, সেটা বিষয় না, কিন্তু ওই প্রিমিয়ার প্রোতেও করা যাবে, কিন্তু প্রিমিয়ার প্রোতে হয় কি, ওই আপনার কাস্টম করতে হয়, তো কাস্টম অনেক ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। কি ব্যাপার, ভিডিও চলতেছে না কেন? পিসি ছিল মানে মারাত্মক লেভেলের ছিল, শালার ইলাস্ট্রেটর না, এখানে হচ্ছে আপনার হচ্ছে এই ফরম্যাটই ঝামেলা। কাট, ডেস্কটপের উপর দিয়ে দিই, পেস্ট, সেটা সেটা তো জানি, পাশে ফরম্যাটের সমস্যা, দেখছেন? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি একটা ভিডিও ডাউনলোড করে নামাই দেখাই, মানে ওই আপনার যে ফোনে যে ফরম্যাটটা আছে না, ওই ফরম্যাটে একটু ঝামেলা আছে। যাই হোক, এইখানে একটা ভিডিও আর কি, ম্যানের যখন একটা দাঁড়ানো দাঁড়ায় কি স্পিচ দিচ্ছে, ম্যান উইথ সলিড, আচ্ছা ঠিক আছে, এখানে তার একটা ভিডিও আছে এখানে বোধ হয়,
এখানে বোধহয় একজন স্পিচ দিচ্ছিল, দাঁড়ায় ছিল, খেয়াল করেন তো এই ভিডিওতে, এখানে ইনি দাঁড়ায় ছিল না, ইনি তো দাঁড়ায় ছিল, কিন্তু ইনার এখানে সমস্যা হলো আপনার হচ্ছে ইনি ফুটেজটা লড়তেছিল, ঠিক আছে। যাক, এইটা আমি জাস্ট এইখানে আমি একটু আপনার হচ্ছে এটা রিমুভ করে দেখাই দিই। এর আগে আমি এই ফুটেজটা একটু সেভ করি। প্রত্যেকে বাসায় যায় কাজটা করবেন, ঠিক আছে। বাসায় যায় জাস্ট ওয়ালে যে কোনো একটা সলিড ওয়াল নেবেন, বেশি মানে গ্যাদারিং নেবেন না, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমি এখান থেকে আপনাদের তো এত কিছু করা লাগবে না, আমি জাস্ট করে দেখাই দিচ্ছি। আর ক্যাপকাটটা কীভাবে ডাউনলোড করবেন জানেন? ক্যাপকাটটা হচ্ছে মূলত ডাউনলোড করার জন্য আপনারা যাবেন গুগলে, গুগল থেকে এখানে লিখবেন হচ্ছে, এখানে কি লিখবেন? ক্যাপকাট। ক্যাপকাট লিখলে চলে আসবে ক্যাপকাট। ক্যাপকাটের জন্য অটো ব্যাকগ্রাউন্ড দিবেন, তারপর ক্যাপকাটের এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি বা সাইন ইন করে নেবেন, সাইন ইন করে নেওয়ার পর এখানে অলরেডি ডাউনলোডের অপশন থাকবে, ঠিক আছে। আর এখান থেকে এই যে এই কোনায় দেখবেন ডাউনলোড হয়ে এই কোনায় নামবে, ঠিক আছে। নামার পর এখান থেকে আপনি ই করে নেবেন। আপনার কি পিসিতে আছে ক্যাপকাট? আপনার আছে ম্যাডাম? আছে তাই না? তাহলে তার কোনো নেই, ঝামেলাই নেই, ঠিক আছে। আর আপনার তো এইখানে এইটা অলরেডি ইনস্টল করা আছে, এইটা দিয়ে কাজ করাবেন, ঠিক আছে। তো আপনার তো পিসিতেই আর কি নাই। যাই হোক, এখান থেকে আমি এবার ইনপুট করি ফাইলটা, যেটা নিয়েছি সেটা ইনপুট করি। সেটা ইনপুট করার পর এটার আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই লেয়ারে না নিই, ঠিক আছে। লেয়ারে আনছি তো দেখেন, খেয়াল করেন এইখানে লেয়ার আছে না ক্যাপকাটের লেয়ার আছে। ক্যাপকাট শুধু জানবেন এই অটো ব্যাকগ্রাউন্ডটা একটু মানে সহজে রিমুভ হয় আর কি, মানে সলিড থাকলে আর কি, পিছনে কোনো গ্রিন স্ক্রিন না থাকলে একটু ভালোভাবে রিমুভ হয় আর কি। আর এইখানে এটা আবার প্রিমিয়ার প্রোতে করতে গেলে একটু কঠিন হয়ে যায়। তো আমরা এখান থেকে যাব হচ্ছে কোথায় যাব? ভিডিও থেকে যাব, খেয়াল করেন ক্যাপকাট করি না মানে 10 বছর ধরে ক্যাপকাট লাগে না। কাট আউট থেকে হ্যাঁ ঠিক আছে, এই যে ভিডিও থেকে যাবেন কাট আউট, ঠিক আছে। দেখেন, খেয়াল করেন লেয়ার সিলেক্ট থাকবে, লেয়ার সিলেক্ট থাকলে এখানে বেসিকে থাকবে সবসময়, ঠিক আছে। এখান থেকে আমরা যাবো কাট আউটে যাওয়ার পরে অটো কাট আউট আছে না, অটো কাট আউটে ক্লিক করবো। কাট আউটে ক্লিক করলে একটু টাইম লাগবে, ঠিক আছে, একটু টাইম লাগবে। প্রচুর ডিস্টার্ব, দেখছেন রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না? এবার খেয়াল করেন, ধরেন আপনি চাচ্ছেন যে একটা মানে পিছনে হচ্ছে যে কোনো একটা অন্য ব্যাকগ্রাউন্ড দিবেন, বা আপনি চাচ্ছেন যে এইখান থেকে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, ধরেন আমি একটা এখানে ধরেন আমি কি নিব বলেন, ভিডিও পিএসডি আর ও ইউএন ডি ভিডিও ব্যাকগ্রাউন্ড বা যে কোনো সামথিং, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ছবি নিলাম। আমরা ধরেন এইখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাও নিলাম, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমরা এখান থেকে সেভ দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এগুলো আসলে মানে পিডানোর কাজ, দেখছেন অবস্থা, দেখছেন এই যে এখান থেকে আবার ইনপুট করলাম, দেখছেন আমার কিন্তু এটা কিন্তু এই লেয়ারটা কিসের লেয়ার বলেন? ভিডিও লেয়ার তো আমরা রিমুভ করছি। রিমুভ করার পর ইনপুট থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে ডাউনলোড অপশন দিয়ে এই যে ফুটেজটা আমি নিচে বসাই দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, বসে গেল। এটা কিন্তু অটো মানে এক ক্লিকে আমি জাস্ট এখান থেকে এই মানে এই ভিডিও লেয়ারটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ধরেন আপনি এরকম করে আপনি আপনার একটা স্পিচ দিচ্ছেন, এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেন, যদি এটা আপনার গ্রিন স্ক্রিন বাসায় না থাকে, ঠিক আছে। হয়তো বা একটু ওই যে হালকা একটু ত্রুটি থাকবে, কিন্তু খুব একটা ত্রুটি থাকবে না, ঠিক আছে। আপনি এখানে স্পিচ দিলে আপনি অটো রিমুভ হয়ে গেল, ঠিক আছে। অটো রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা এক্সপোর্ট থেকে আমরা এখান থেকে কি 1080-তে এক্সপোর্ট করতে পারবো। এখানে 1080-তে আমরা দেখেন এটা এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে, এক্সপোর্ট হয়ে গেল। এইখান থেকে আমরা এখান থেকে শেয়ারের মাধ্যমে ফেসবুকে শেয়ার করতে পারবো। কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা হলো যে এটা শেয়ার হয়েছে কোন জায়গায়, এটা দেখতে হবে, এক্সপোর্ট হয়েছে কোন জায়গায়, এটা দেখতে হবে, ক্যান্সেল।
আছে, এরা আপনারা পিসি দিয়ে করবেন সবাই, ঠিক আছে, এগুলো খুবই যন্ত্রণাদায়ক, ঠিক আছে। আচ্ছা দেখেন, এবার খেয়াল করেন এটা কোথায় ইনপুট হয়েছে এটা দেখতে হবে। এই যে এখানে ইনপুট হয় না, এটা আবার দেখতেছি আসলে কোথায় ইনপুট হয়েছে। আমরা এক্সপোর্ট, ও এই যে সি, খেয়াল করছেন এই যে সিতে গেছে, সিতে গেছে। তো আমরা এটা মানে খেয়াল করেন, আবার খেয়াল করেন, এক্সপোর্ট, এক্সপোর্টে যাওয়ার পরে এই যে এক্সপোর্টে যাওয়ার পরে এখান থেকে যাবেন হচ্ছে যে এক্সপোর্ট টু, মানে লোকেশন দেখাই দিবেন যে কোন লোকেশন এক্সপোর্ট হবে। আমি চাচ্ছি যে ডাউনলোড এক্সপোর্ট হোক, ডাউনলোডে ক্লিক করে সিলেক্ট করে দিলাম, ফোল্ডার সিলেক্ট করে দেওয়ার পরে রেজুলেশন 1080 থাকবে, ঠিক আছে, দেওয়ার পরে আমি এক্সপোর্ট করে দিলাম। এবার দেখেন এই জিনিসটা কিন্তু এক্সপোর্ট হয়ে ইসে যাবে, কোথায় যাবে বলেন তো? সি ড্রাইভে যাবে না, ডাউনলোড হয়েছে, ডাউনলোড সি ড্রাইভে যাবে, এই যে ডাউনলোড, ঠিক আছে, এটা গেছে এখানে। আমরা এই যে দেখেন এই ভিডিওটা এখন আমাদের এখানে প্লে হবে, ঠিক আছে, বুঝতে পারছি, বুঝাইতে পারছি, সহজ বিষয়, সহজ সহজ হিসাব। এই কাজটা করে নিয়ে আসবেন অ্যাট এনি কস্ট, ঠিক আছে, যেভাবে হোক। তো বিষয়টা সহজ। আবার যখন আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করবো তখন তো আমরা অ্যাডভান্স লেভেলে, আমরা জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা বেসিক ধারণা নিলাম উইথাউট গ্রিন স্ক্রিন, উইথাউট গ্রিন স্ক্রিন। তো এই যে কোনো সলিডের উপরে মানে যে কোনো সলিড পর্দা মর্দা রাখেন না, জাস্ট একটা ওয়াল থাকলো, যেটাই থাকবে সেই ওয়ালের কালারের সাথে আবার নিজের গেঞ্জির কালারের মিল থাকবে না, ঠিক আছে। ধরেন আপনি যেই পোশাকটা পরা সেই ওয়ালের কালারের সাথে সেটা মিল থাকবে না, ঠিক আছে, সেই পোশাকের রিমুভ হয়ে যাবে, কারণ অটো ট্রেস করবে, ঠিক আছে, কালারটাকে, ঠিক আছে। তো এই হচ্ছে মূল বিষয়। দিয়ে আপনি জাস্ট একটা স্পিচ দিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসাবেন, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বসাবেন, যদি পারেন নিজের নামটা লিখবেন এখানে টেক্সট টুলের মাধ্যমে, ঠিক আছে, এই যে টেক্সট টুলের মাধ্যমে কালারটাকে, ধরেন টেক্সট টুল অবশ্যই কালারটাকে ট্র্যাক করবে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্র্যাক করবে, সাবজেক্টটা আলাদা করে দেবে। দেখেন এইটাই ছিল আমাদের এই ফুটেজটা, এখন এই হয়ে গেছে, এর থেকে এই হয়ে গেছে, এর থেকে এই হয়ে গেছে, ঠিক আছে, এর থেকে এই হয়ে গেছে, ঠিক আছে, ওকে। তো এখন আমরা এইখান থেকে ইচ্ছা করলে টেক্সট টুলের মাধ্যমে আমার নিজের নামটা লিখতে পারতেছি, বা আপনি আপনার যা হোক এখানে লিখবেন এ লাইন এটা অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য। ওই যে আমরা বলছিলাম না রুলার, এটা বলে রুলার, কন্ট্রোল আর দিয়ে রুলারটা আসে, ঠিক আছে। এটাতে ধরেন আপনি যখন বিভিন্ন ধরেন আমি এইখানে এই লাইনগুলো তো এখন নিব না, এগুলো আমি সরাই দিব, ঠিক আছে, এগুলো তো আমার দরকার হবে। যখন ওই টেক্সট বসাবো তখন আমরা একটু লাইনগুলো উঁচু নিচু হচ্ছে কিনা, ঠিক আছে, এটা একটা রুলার দিয়ে একটু বুঝতে পারলাম যে এটা আসলে এইখানে এই বরাবর বসাইলে আমার ভালো হয়। আমার চোখের চোখের দৃষ্টি একরকম, মানে চোখ দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, মানে অ্যালাইনমেন্ট কি, অ্যালাইনমেন্ট হচ্ছে মানে কি, অ্যালাইনমেন্ট কি, হ্যাঁ গ্রাফ তৈরি করেন। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার অনেকটা লোক লাইক, তো গ্রাফিক্সের লোক না, তারপর অ্যালাইনমেন্টটার ব্যাখ্যা আমার কাছে এরকম যে আপনি মানে যে কোনো কিছুরে ব্যাকা সোজা বাঁকা করাটাই হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। দেখেন এখানে অ্যালাইনমেন্টের যদি একটু ব্যাখ্যাতে যাইতে চাই, ঠিক আছে, আমি আপনাদের একটু অ্যালাইনমেন্টের ব্যাখ্যাতে যাই। মানে অ্যালাইনমেন্টটা অনেক জরুরি, ক্লোজ প্রোগ্রাম দিয়ে দিই, ক্যাপকাটটাও রিমুভ করতে, ক্যাপকাটটা তো আছেই, ক্যাপকাট নিয়ে আর কোনো ঝামেলা নেই। জাস্ট এই যে ইনপুট থেকে ইনপুট দেবেন, তারপর এখান থেকে ওই যে যেটা যেটা বললাম ভিডিও দেখে ওটা করে নেবেন। এখানে আমি কাইটে দিলাম, সবগুলো কেটে দিয়ে অ্যালাইন করে দিই, ফটোশপ দিয়ে অ্যালাইনটা করে দেখা, তাহলে আপনার প্রিমিয়ার প্রো দিয়ে অ্যালাইন পারবেন। অ্যালাইনমেন্টে যারা মূলত আপনার গ্রাফিক্স ডিজাইনার তারা খুব ভালোভাবে অ্যালাইনের ব্যাখ্যাটা দিতে পারবে। অ্যালাইনের মধ্যে খুব একটা ফটোশপ তো অনেকের আস্তে আস্তে শিখতে হবে, জানতে হবে, ফটোশপের বেসিকটা একটু জানিয়ে নিতে হবে, যেহেতু ভিডিও এডিটিং করেন সেক্ষেত্রে ফটোশপের বেসিক টুলসগুলো আর কি জানতে হবে, জানা ভালো, ঠিক আছে। তাও টুকটাক তো লাগে, অবশ্যই লাগে, টুকটাক লাগে সেটা, ফটোশপ টুকটাক তো লাগে একটা ভিডিও এডিটরের জন্য, হ্যাঁ টুকটাক তো লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ না, ফটোশপ দিয়ে দুনিয়ার সব কিছু করা যায়, লোগো বানানো যায়, শেপ তৈরি করা যায়, আপনি প্রিমিয়ার প্রোতে তো শেপ তৈরি করতে পারবেন না। এখানে দেখেন, এখানে টেক্সট টুল নিলাম একটা, ঠিক আছে, টেক্সট টুল নেওয়ার পরে
আপনি খেয়াল করেন এখানে আমি টেক্সট টুল নিলাম, নেওয়ার পর আমি এখানে কিছু টেক্সট নিলাম। ধর আমি লিখলাম AHMED আহমেদ, তো লেখা আসতেছে মানে মাঝে মাঝে মনে চায় কি আচ্ছা দেখ ঠিক আছে। আচ্ছা গেল মানে এই দেখেন এখানে একটা লেয়ার হয়েছে, তাহলে আমি আরেকটা টুলস নিলাম, আরেকটা টেক্সট নিলাম, নেওয়ার পর এখানে দিলাম এখন এখানে দুটো টেক্সট নিছি না, খেয়াল করছেন এই টেক্সটটা মূলত অ্যালাইনমেন্ট, আমাদের অ্যালাইনমেন্ট আছে এখানে, আমাদের অ্যালাইনমেন্ট অপশন আছে। ধরেন আমি এই টুলসটা এই টেক্সটটা দুটো সিলেক্ট করলাম, খেয়াল করছেন এই যে সিলেক্ট করছি না, সিলেক্ট করার পর এইখানে দেখেন বিভিন্ন অ্যালাইন আছে, ঠিক আছে। এই অ্যালাইনটাকে ক্লিক করলে দেখবেন এর সাথে সাথে দেখেন কন্ট্রোল জেড দিলাম, এটাতে এই সাইডে রয়েছে তাই না, এর বরাবরের সাথে সাথে মিক্সড হয়ে যাবে। এই অ্যালাইনের নাম কি আগে দেখেন, এই যে অ্যালাইন লেফট টু এজ, এই অ্যালাইনটা ক্লিক করলে আপনার এটা এই বাম সাইডের সাথে এজটার সাথে সমান থাকবে। আবার এই যে সেন্টার দিলে হবে কি সেন্টারে চলে আসবে, ঠিক আছে। খেয়াল করেন আমি এটা একটু উপরে উঠাই দিই, এটা উপরে উঠাই দিব, তার আগে এটা ছোট করে দিই, 14 দিয়ে দিই, 8টা লেয়ার তৈরি, এগুলো ধরেন আমি এটারে যে কোনো একটা সাইডে দিলাম, ঠিক আছে। খেয়াল করেন অ্যালাইনটা কি করতেছে, আমার এই দুটো লেয়ারটারে সিলেক্ট করছি, ওই সেম আমি ফটোশপ আপনার প্রিমিয়ার প্রোতেও দেখাবো, ঠিক আছে। জাস্ট এইখানে দেখেন এই অ্যালাইনটা, কারণ প্রিমিয়ার প্রোতে অ্যালাইন দেখাতে গেলে একটু লাগবে, ঝামেলা হবে, দেখছেন এই অ্যালাইনটা একভাবে কাজ করে। এখানে আইকন দেখে বুঝতে পারবেন, খেয়াল করছেন। হ্যাঁ এবার এটা কিন্তু সেন্টার, খেয়াল করছেন এই সেন্টার হয়ে গেছে। আর এটা কি রাইট, রাইট হয়ে গেছে, এইটা কি রাইট অ্যালাইন, এটা ওর সাথে মিশে গেছে, ঠিক আছে। মানে ওই দেখেন লোগোর সাথে বোঝা যাচ্ছে যে উপর, মানে এগুলাই বোঝা যাচ্ছে, এটা কি দেখতে হবে, এটাও মিশে গেছে। এগুলা কাজ লাগবে, ওই 3টে অ্যালাইনই কাজ করে বেশি, ঠিক আছে। এই 3টে অ্যালাইন, একটা সেন্টার অ্যালাইন, আপনার লেফট অ্যালাইন আর রাইট অ্যালাইন, ঠিক আছে। এই 3টে অ্যালাইনই কাজ করে বেশি, ঠিক আছে। ইজি প্রসেস, তা আপনি ইচ্ছা করলে এখান থেকে উঠাই দিতে পারবেন আরো, বুঝছেন ব্যাপারটা, বুঝছেন। এই হচ্ছে অ্যালাইনমেন্টটা মূলত এভাবে কাজ করে, ঠিক আছে। ওই রোলার দিয়ে, এখানেও দেখেন রোলার আছে, দেখছেন যে রোলার দিয়েও অ্যালাইনের কাজ করে, কিন্তু কেউ তো ওইভাবে করে না। কন্ট্রোল আর, এখানে কি কন্ট্রোল আর দিয়ে কাজ হয় কিনা জানি না ফটোশপে, হ্যাঁ হয়েছে, দেখছেন। এই ধরেন আমি এই বরাবর নিলাম, ঠিক আছে। আমি চাচ্ছি যে আমার ভিডিওটা আমার এই এই বরাবর থাকলো, মানে এর এর মানে আমি এর এর এই মানে এই লাইনটা দেখে এটার আর কি সঠিকভাবে করতে পারতেছি। আমি যদি এই লাইনটা না থাকতো আমি কিন্তু এখানে খালি চোখে অতটা সহজভাবে করতে পারতাম না। হয়তোবা আপনি খুব জুম করলেই বুঝতে পারতেন যে এটা হয়তোবা একটু এলোমেলো হয়ে গেছে লাইন থেকে, ঠিক আছে। তো ওইটাই আছে মূলত, রুলারের কাজ এইভাবে করে, প্রিমিয়ার প্রোতে সেম রুলারটা এভাবে কাজ করে। যেহেতু আপনি প্রশ্ন করছেন সেই ক্ষেত্রে আমি উত্তরটা দিয়ে দিলাম যে রোলারটা এভাবে কাজ করে। যাই হোক, এখন মূল বিষয় হলো যে দুইটা কাজ আছে, একটা হচ্ছে স্লিপ টুল, স্লাইড টুল, আর রিমুভটা করে আপনারা কাইন্ডলি করবেন, মানে রিমুভটা করে যে কোনো আপনাদের ফুটেজ লাগবে না, আপনি যে কোনো বাচ্চা টাচ্চা যে কোনো কারো দাঁড় করায় ওটা রিমুভ করে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে দিতে পারেন। যে একটা পিকচারে দাঁড় করাই দিলেন, দিয়ে ওরা একটু স্পিচ দিয়ে এলেন, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্র্যাকটিস করলেন, ঠিক আছে, এই আর কি। তো ওই তারপর আস্তে আস্তে নিজের মডিফাই করে নেওয়া যাবে। আমি ভিডিওগুলো আজকেরাও নিয়ে যাচ্ছি, নিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। আজকের মতো এতটুকুই থাক।